Namaskar, welcome and welcome back to my channel Success Lover. Hope you all are doing great. আমিও ভালো আছি এবং আমি জীবন যুদ্ধে খুব ভালো করে ফাইট করার চেষ্টা করছি। আমার সমস্ত স্বপ্ন, লক্ষ্য, যা কিছু আমার ড্রিম ছিল সেই সমস্ত কিছুকে ফুলফিল করার জন্য যে স্ট্রাগল সেটা কিন্তু আমি ছাড়িনি। সংসার, বাচ্চা, পড়াশোনা সব কিছু একসাথে ম্যানেজ করা যায় কি? এটা যদি প্রশ্ন হয় তবে আমার উত্তর হবে ডেফিনেটলি করা যায়। স্বপ্ন যদি বড় হয় তাহলে সেই স্বপ্ন পূরণ করার জন্য পরিশ্রমটা অনেক বেশিই করতে হবে। স্বপ্নটা আমার অনেক বড়, তাই আফটার ম্যারেজ, আফটার হ্যাভিং বেবি, আমি কিন্তু আমার স্বপ্ন দেখা থামাইনি। স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম করাটাকেও বন্ধ করিনি। মানুষের অসাধ্য কিছুই নেই। মানুষ চাইলে সব কিছু করতে পারে। মানুষ কখনো কল্পনাতেও আনেনি আজকে বাড়িতে বসে বসে দূর দূরান্তের কাউকে ভিডিও কলের মাধ্যমে সে দেখতে পারবে। এই যে রেডিও, টিভি, বর্তমানে মোবাইল ফোন, ভিডিও কল, চ্যাটিং, এত অ্যাডভান্স টেকনোলজি বর্তমানে এসে গেছে, যেগুলো আজ থেকে 20-25 বছর পিছিয়ে গেলে মানুষ কল্পনাতেও আনতে পারত না। তাহলে মানুষের অসাধ্য কিছুই নেই, শুধু আমাদের সেই অসাধ্য সাধন করার মতো ইচ্ছের শক্তিটাই নেই। সেই ইচ্ছের শক্তিটা জাগ্রত করতে পারলে আমরাও নিশ্চয়ই কিছু না কিছু করতে পারবো। এপিজে আব্দুল কালাম বলেছেন, সূর্যের মতো উজ্জ্বল দীপ্তিময় হতে গেলে তোমাকে আগে সেই আগুনে জ্বলতে হবে। এই স্ট্রাগলটা একটা আগুন, এই স্ট্রাগলটা একটা জার্নি। এই জার্নিতে যে যত জ্বলে পুড়ে নিজেকে তৈরি করতে পারবে সে তত বেশি উজ্জ্বলতা লাভ করতে পারবে। তাই এই সময়, এই ফেজটাকে বিরক্তি নয়, হাসি মুখে গ্রহণ করা উচিত। স্ট্রাগল করা উচিত, লড়াই করা উচিত। জীবনে জিততে গেলে লড়াই না করে কোনো কিছুতেই জেতা যায় না। আর এই তো এত কথা বলতে বলতে আমিও আজকের আমার দিনটা শুরু করেছি এবং আমার সমস্ত কাজকর্মগুলোকে গুছিয়ে নিয়েছি। ঘর এলোমেলো হয়ে থাকলে আমার তো কোনো কাজেই মন বসে না। আসলে প্রোডাক্টিভ লাইফ পেতে গেলে সব কিছু একটা সিস্টেমেটিক ওয়েতে করাই ভালো, এবং অর্গানাইজড না হলে, পরিবেশ পরিস্থিতি যদি গুছানো না থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, তাহলে আমার মনে হয় না কোনো কাজ সুন্দরভাবে করা যায়। তাই মনকে একাগ্র করার জন্য পরিবেশেরও একটা ভূমিকা আছে। আর সমস্ত কাজকর্ম সেরে এই আমার ছেলেদেরকে স্কুলে পাঠিয়ে তারপরে এখানে আমি একটু পড়তে বসে গেছি। এখন আমি ঘড়ি ধরে, টাইম ধরে পড়ি না। আমি যখনই ফ্রি সময় পাই তখনই পড়ার চেষ্টা করি। আমি জানি যে আমি অনেকবার রুটিন বানিয়েছি যে আমি 10টা থেকে 12টা পর্যন্ত পড়ব বা এরকম, কিন্তু কখনোই আমার সেই রুটিনকে আমি কার্যকারী করতে পারিনি। কেননা হঠাৎ করেই আমার বিভিন্ন কাজ চলে আসে, হঠাৎ করেই আমার ছেলেদের মধ্যে নিজেরার মধ্যে মারামারি করতে শুরু করে। তো এই সমস্ত কারণে আমি কখনোই রুটিনটাকে সেইভাবে মেনটেন করতে পারি না। তাই আমি ঠিক করলাম এভাবে রুটিন করে নয়, যখনই আমি ফ্রি টাইম পাবো তখনই সেই সময়টাকে কাজে লাগানোর জন্য আমি বই নিয়ে বসে পড়ব। এভাবেই একমাত্র আমার পড়াশোনা করা সম্ভব। যদি পড়াশোনা করার ইচ্ছে থাকে তাহলে এভাবেই করতে হবে। আপনারাও যারা পড়াশোনা শুরু করতে চান, পড়াশোনা শুরু করুন। ভালো থাকবেন।